মই আমাতে সর্বকর্মাণি সম্ন্যস্য অধ্যাত্ম চেতসা। অধ্যাত্ম চেতা, এইটা হচ্ছে খুব সুন্দর একটা কথা বলছেন। অধ্যাত্ম মানে বিবেক বুদ্ধি। বিবেক বুদ্ধি মানে বিবেক হচ্ছে বিচার। তা বিবেক আর বৈরাগ্য এই দুটো শব্দ হিন্দুদের মধ্যে খুব চলে। সাধুরা সবসময় বলেন বিবেক আর বৈরাগ্য। তা বিবেকটা কি? বিচার। কি বিচার? এই যে এতক্ষণ ধরে বলে আসছিলাম, আমি কি চাই? আনন্দ। কোথা থেকে চাই? এই জগৎ থেকে। আমি পাচ্ছি, হ্যাঁ অল্প অল্প পাচ্ছি, কিন্তু তার সঙ্গে আবার দুঃখটাও আসছে। আমি রসগোল্লা খেতে ভালোবাসি, বেশ পটপট করে রসগোল্লা খাচ্ছিলাম, তা যখন 25 টাকা আবার পর দেখলাম যে খুব বিপদে পড়ে গেছে, এখন আবার ডাক্তার দেখাতে হচ্ছে, কেননা শরীরটা খারাপ হয়ে গেল ইত্যাদি। তা আমি রসগোল্লা খেয়ে আনন্দ পাই, কিন্তু রসগোল্লা খেয়ে আনন্দের সঙ্গে সঙ্গে দুঃখটা এসে গেল, কিন্তু মহা উৎপাত। আমি তাহলে কি করব? এইটাই হচ্ছে প্রশ্ন। তো সেই যখনই এই প্রশ্নটা হলো, তাহলে জগতের কোনো কিছু, কোনো ভোগ্যদ্রব্য, কোনো কিছু শান্তি দিতে পারবে না। সামান্য একটু আনন্দ দেবে, অল্প সময়ের জন্য আনন্দ দেবে, কিন্তু চিরকালের জন্য দিতে পারবে না। এটা আমরা ইতিহাসের পাতায় পাতায় দেখছি। এখন সে কোথায় তিনি আলেকজান্ডার কোথায় গেলেন, সেই কোথায় সেই আমাদের বিরাট বিরাট রাজারা ছিল কোথায় গেল, চিরকাল কেউ থাকে না। তাহলে আমি একটুর জন্যে কেন এত নিষ্ঠুর হব? এত মানুষকে খুন করছি, লোক ঠকাচ্ছি, এই করছি সেই করছি, করে টোরে আমি যে পয়সা রোজগার করলাম তাতে আমার পাপের বোঝা পূর্ণ হলো। আমি বিশ্বাস করি আর না করি হবেই হবে, কর্মফল তো খারাপ আর ভালো তো হবেই। এখন সেইগুলো করে টোরে আমি যাদের জন্য এত পয়সা টয়সা রেখে নরকে গেলাম, তারাই আমার ওই ছবিটাই ফেলে দিল। লেটে কার একটা ছবি ঝুলছে, ফেলে দাও, মনেও থাকবে না। 3-4 পুরুষ পরে কারুর মনে থাকে না। এইটা হচ্ছে বিবেক। এই যেই বিবেকটা হলো, তখন শঙ্করাচার্য খুব সুন্দর করে একটা স্তোত্র রচনা করেছেন, চারপট পঞ্জরিকা স্তোত্রম। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। সেখানে বলছেন যতদিন তুমি টাকা রোজগার করতে পারবে, ততদিন তোমার পরিবার পরিজন তারা তোমায় দেখাশোনা করবে। আজকেই শুনছিলাম একজন দুঃখ করে বলছেন যে তার সমস্ত ছেলে মেয়েকে তিনি পড়িয়ে মানুষ করে চাকরি বাকরি করে দিয়েছেন, তারা বেশ প্রতিষ্ঠিত, তথাপি এখন উনি একেবারে অথর্ব হয়ে গেছেন। ওই যে চাকরি করতেন গভর্নমেন্টের, তার যে টাকাটা ওনার অ্যাকাউন্টে আসছে, গভর্নমেন্ট থেকে দেয় পেনশন, ওরা এসে জোর করে ওনাকে দিয়ে সই করিয়ে টাকা তুলে নিজেরা ভাগবটরা করে চলে যাচ্ছে। এখন সেই টাকাটা উনি পাচ্ছেন না, ফলে অন্য লোকের উপর নির্ভর করছেন, যাদেরকে উনি কোনোদিন কিছু করেননি, চিনতেনও না। তারা এসে ওকে একটু কাপড় জামা দিয়ে যাচ্ছে, টয়লেটরিজ দিয়ে যাচ্ছে, টুথপেস্ট টুথব্রাশ, একটু খাবার জিনিস দিচ্ছে। আর যাদের জন্যে উনি এত করলেন, তারা কিছু করল না। কিন্তু তথাপি আমরা একেবারে সেই পুত্র চাই করে পাগল হচ্ছি, তার জন্যে কত কি করছি। এখন সেইটাই হচ্ছে ঠিক, তো পুত্র এলো, আমার কর্তব্যটা আমি করলাম, কিন্তু বুঝতে হবে এ আমাকে পুরোপুরি আনন্দ দেবে, নাও দিতে পারে। ভালো ভালো ছেলে আছে, ওই আর একজন সন্তান সে লিখেছে, তার বাবার জন্যে সে ভীষণ কান্নাকাটি করছে, বাবাকে ভালোবাসে। এখানেও দেখেছি ওই ছেলে মেয়েরা তারা ওই দূরে আমেরিকায় থাকে, তো এরকম সমস্ত জন্যে করে, বাবা মার জন্যে কান্নাকাটি করে। এখন এই সমস্ত জিনিসগুলো আছে, কিন্তু এই জগৎ আমাকে বরাবরের জন্য শান্তি দিতে পারবে না। তো তাহলে আমি কি করব? তখন সেটা বলতে গিয়ে উনি ওটা বলছেন, তুমি আমাকে সমস্ত কর্মটা দিয়ে দাও, দিয়ে আমার যে কর্তব্য ছিল ঠাকুর, আমার সেটা আমি যতটা সাধ্য করেছি ব্যাস তোমার হাতে দিলাম, এবার তুমি বোঝো, বলে নিশ্চিন্ত হয়ে থাকো। সেই জন্য বলছেন মই সর্বাণি কর্মাণি সম্ন্যস্য অধ্যাত্ম চেতসা। অধ্যাত্ম চেতসা মানে বিবেক বুদ্ধিতে সব বিচার টিচার করে দিয়ে দিলাম। নিরাশী নির্মম ভূত্বা, কোনো আশা রাখছি না। আর নির্মম মানে হচ্ছে এটা আমার এই বুদ্ধিটাও রাখছি না,
নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগত যারা। তা তোমার আর দুঃখ করার দরকার নেই, একেবারে কোনো সমস্ত ভয় ত্যাগ করে তুমি তোমার কর্তব্য কর্ম অর্থাৎ যুদ্ধ মানে হচ্ছে এইটি করতে থাকো। ইমি মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে তেপি কর্মভিঃ এতেদৎ অভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। এখন এই 31, 32 এরকম করে করে পরপর উনি ওই কথাগুলি বলে যাচ্ছেন, খুব সুন্দর করে বুঝিয়ে যাচ্ছেন। তো এখানে উনি কি বলছেন? এ মে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত। শ্রদ্ধা নিয়ে, শ্রদ্ধাবান, শ্রদ্ধা মানে কি? বিশ্বাসের সঙ্গে, যে যখন সে বিশ্বাসের সঙ্গে কর্মটা করছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। তো এই যে আধ্যাত্মিক জ্ঞানটা কে লাভ করতে পারবে? যার মধ্যে শ্রদ্ধা আছে। শুধু অনুসন্ধিৎসু রয়েছে, শুধু জিজ্ঞাসা রয়েছে, ও এসে নানান রকমভাবে জিজ্ঞাসা করছে কিন্তু বিশ্বাস করছে না, শ্রদ্ধাও নেই। ও একটু জানবে বটে কিন্তু পরিপূর্ণ জ্ঞানটা পাবে না। এই জন্য ধর্মের পথে অনেকে আসে কিন্তু পরিপূর্ণ জ্ঞানটা পায় না। কেন? কেননা ও পূর্ব জন্মের কোন সংস্কারের জন্যে বা যাই হোক, সে তার মধ্যে শ্রদ্ধাটা নেই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, মায়েরই বলছি, ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এবার নানান প্রশ্ন করতে লাগলো, না তা কই, আমি তো দেখিনি, আমার বাবা তো দেখেননি, আমার ঠাকুরদা তো দেখেনি। আরে তারা তো চাননি ঈশ্বরের জন্যে, তাদের সেই অনুষ্ঠানগুলোকে তিনি করেছিলেন। কতগুলো মরালিটি প্র্যাকটিস করলে কি ঈশ্বরকে পাওয়া যায়? বিচারটা দেখতে হবে। এই এতক্ষণ ধরে যে কথা বলে আসছি সেটা আসল কথাটা কি? এই যে জগৎটা, সেটা ঈশ্বরের সৃষ্টি, আমিও ঈশ্বরের সৃষ্টি। আমি জড়িয়ে গেলাম কি করে? আমি করে, ওই ভুল। কারণ ওই অহংকারটা ঈশ্বর তার একটা শক্তি, প্রকৃতি, সেইটা দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। এখন ওই অহংকারটা থেকে যখন আমি বেরিয়ে আসতে পারলাম, তখনই একমাত্র শান্তিটা এলো। তাহলে ঈশ্বর কি? ঈশ্বর মানে 4 হাত নিয়ে দেবতা বা দেবী হতেই পারেন, ঈশ্বরের সর্বশক্তি তিনি দেখা দিতেই পারেন, কিন্তু ঈশ্বর মানে কিন্তু আনন্দ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আনন্দের মধ্যে সে ডুবে যাচ্ছে। এখন এই যে আনন্দ, নিরবিচ্ছিন্ন আনন্দ, কখনো তার থেকে চ্যুত হয় না। আর এই নিরবিচ্ছিন্ন আনন্দ যেটা পাচ্ছি, সেটা বাইরের কোনো বিষয় থেকে আসছে না, কোনো বিষয় থেকে আসছে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, পুত্র নাতি নাতনি, কোনো কিছু থেকে আসছে না। টাকা পয়সা, মান সম্মান, কোনো কিছু থেকে না। কোথা থেকে আসছে? নিজের ভেতর থেকে। এবং সে মহানন্দে থাকে। এই যে আনন্দটা, এইটাই আমাদের প্রমাণ করে যে না, নিশ্চয়ই কিছু আছে, নইলে কেমন করে। তো এই তিনি বলছেন, আমার এই যে মতটা, আমি যেটা এতক্ষণ শিক্ষা দিচ্ছি তোমাদের, সেটা যদি তুমি অনুষ্ঠান করো শ্রদ্ধাবন্ত, শ্রদ্ধার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। এক হচ্ছে আমার কথার উপর বিশ্বাস, আর দ্বিতীয় আমি পারবো এটা অনুষ্ঠান করতে, আত্মবিশ্বাস। তা শাস্ত্রবাক্যে বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস এবং আত্মবিশ্বাস, এই তিনটে যখন হলো, তখন তুমি এটাকে লাভ করতে পারবে। অনসূয়ন্ত মানে অসূয়া শূন্য হয়ে। গুণের মধ্যে দোষ আবিষ্কার করে লোকেরা। এক ধরনের মানুষ আছে, সব সময় গুণের মধ্যে ওই দোষগুলো তারা খুঁজে বেড়ায়। ভয়ঙ্কর সমস্ত লোক, সারা জীবনে কিচ্ছুটি করেনি। একবার আমার তখন খুব অল্প বয়স, ব্রহ্মচারী, তখন একজনের সঙ্গে এরকম কথা হচ্ছিল। তো উনি বলছেন, না না, এই তো আপনি সবে রামকৃষ্ণ মিশনে ঢুকেছেন, আপনি জানেন না, রামকৃষ্ণ মিশনে প্রচুর চুরি চামারি এসব হয়। এই তো আমার এক বন্ধু বলছিল, টাকা না নিয়ে ওরা স্কুলে ভর্তি করে না, ওই তো নিজেই কত টাকা দিয়ে ভর্তি করেছে। তাই আমি বললাম, আচ্ছা তাই নাকি?
তো চলুন আপনার সেই বন্ধুর কাছে যাই, কোন স্বামীজি টাকা নিয়েছেন তার সঙ্গে গিয়ে দেখি। তারপরে বেলুড় মঠে আমাদের হেডকোয়ার্টার্সে গিয়ে আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তাকে গিয়ে বলবো যে এইটা সত্য যে এই সাধু এরকম টাকা নিয়েছেন। বেলুড় মঠের কি একজন দুজন ভুল করতে পারেন যদি লোভে পড়ে, কিন্তু সেটাই তো পুরো সংগঠনটা নয়। তবু ওনাকে শাস্তি দেন কিনা আপনি নিজের চোখে দেখবেন। চলুন আপনার বন্ধুর কাছে। কোন বন্ধু? না না, ওই আমার যে বন্ধুর কথা বলছি সে কারুর কাছ থেকে শুনেছে, এবং যার কাছ থেকে শুনেছে সে খুবই প্রতিষ্ঠিত লোক। এখন তাহলে ওই প্রতিষ্ঠিত লোককে জিজ্ঞেস করুন, সে বলবে আর এক প্রতিষ্ঠিত লোক নাকি তাকে বলেছে। আবার তার কাছে গেলেন, আর এক প্রতিষ্ঠিত লোক তাকে বলেছে। গিয়ে দেখবেন এটার কোনো মূল্য নেই। অথচ আপনি না জেনে শুনে 100 বছর ধরে এই যে মানুষগুলো তাদের সমস্ত ঘর সংসার ত্যাগ করে এই সমাজটার জন্য একটু সেবা করছে, একটু ভালো কথা বলতে পারলেন না? একটাও কি গুণ তাদের মধ্যে নেই? কোথায় কি একটা কথা বলেছে অমনি সেটাই শুধু মাথার মধ্যে থেকে গেল, আর এত ভালোগুলোর মনে পড়লো না? এ হচ্ছে অসুয়া। এটা ভয়ঙ্কর টাইপের মানুষেরা, ঠিক মানুষের পর্যায়েও পড়ে না, আরও নিচের স্তরের। এরা কিছুতেই গুণ দেখতে পারে না, সব সময় দোষ দেখে। সেই জন্যে ঠাকুর ওই খবরের কাগজ পড়তে পারতেন না। এই খবরের কাগজে এত মিথ্যা, সেটা কি সত্য বলে প্রমাণ, ওদের বিক্রি করতে হবে তো। সেই জন্য ওরা এমন একটা ছোট্ট ছোট্ট ঘটনা, কিছুই ঘটেনি, এমন করে লিখবে টিকবে, যে লোকটা লিখছে তারও পাপ হচ্ছে, যারা পাবলিশ করছে ওদেরও হচ্ছে, যারা পড়ে তাতে ব্যস্ত হয়ে পড়লো তাদেরও হচ্ছে করে একটা। এখন করবেনটা কি? এইটাই সমাজ। ওর মধ্যে আপনাকে মনে করতে হবে যে আমার কর্তব্যটা কি, আমি কতটুকু করেছি জগতের জন্যে, আমি যে আঙুল তুলছি আমি কতটুকু করেছি। তা এই ধরনের বিচারগুলো যাদের থাকে তারাই ওই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পারে। এতেদ্যাদ অভ্যাসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম। এখানে বলছেন যাহারা অভ্যাসূয়ন্ত, অসুয়া পরাবশ হয়ে, অসুয়া মানে ওই পরের নিন্দা, দোষ দর্শন করা, এইসব করে এই যে মতগুলো তারা পালন করে না, তা অনুষ্ঠান করে না, তারা সব বিনষ্ট হয়ে যায়। এই মানুষগুলো নিজেদেরকে ভীষণ বুদ্ধিমান মনে করে এবং নানান রকমের সমস্ত কুযুক্তি টুক্তি দিয়ে তারা সব বলবে, প্রমাণ করবার চেষ্টা করে, তারপরে তারা কিন্তু সব হারিয়ে যায়, কেউ থাকে না। হারিয়ে যায় মানে ওই মানুষের জীবনটা পেয়েছিল বটে, তার পরের জীবনে সে কোথায় চলে যাবে তারও কোনো ঠিক নেই। এই অসুয়া, এই ভালো জিনিসের মধ্যে দোষ দর্শন করা, এটা ভয়ঙ্কর জিনিস। এই জন্যে খুব সাবধানে থাকতে হয়। এখানে তারপরে উনি বলছেন সদৃশম চেষ্টতে সস্বা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। জ্ঞানবান অপি, জ্ঞানবান হয়েও এই যে প্রকৃতি এমন একটা, সেটা তার কাজ করেন। প্রত্যেকটা প্রাণী সেই কাজের মধ্যে, কেননা একে কে করবে? এই প্রকৃতির সঙ্গে লড়াই করা ভীষণ কঠিন। কেন? ওটা তো ভগবানেরই শক্তি না, ভগবানেরই একটা সৃষ্টি শক্তি, সে সৃষ্টি করছে। তাহলে কি করবে? তখন ওই একটা প্রকৃতি নিয়ে তো মানুষ জন্মায়। জ্ঞানবান ব্যক্তিরাও এই প্রকৃতির সঙ্গে পেরে ওঠে না। কত গল্প আছে দেখবেন, আমাদের সমস্ত নানান রকমের ঋষিরা তপস্যা করছিলেন, তখন ধীরে ধীরে তারা মনটাকে সংযত করছেন। তখন হঠাৎ মনে হলো যে দেবরাজ ইন্দ্র মনে করলো যে এই তো এত ভালো তপস্যা করছে, পরবর্তীকালে এই হয়তো দেবরাজ হয়ে যাবে। তখন একজনকে পাঠালেন ওকে প্রলুব্ধ করতে, ও প্রলুব্ধ হয়ে গেল। এই গল্প, আবার তিনি তপস্যায় চলে যাচ্ছেন। তপস্যা মানে মনটাকে এই জগতের বিষয় থেকে তুলে ঈশ্বরের চরণে রাখা। ওই জন্যে স্বামী বিবেকানন্দ, মা শারদামণি দেবী এবং শ্রীরামকৃষ্ণ, এরা তিনজনে আমাদেরকে এই আধুনিক যুগে সেই কত যুগ আগে যে কর্মযোগের কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন, তারপরে নানান কারণে এটা ঠিক ব্যবহার হয়নি, এত সুন্দর শিক্ষাটা চাপা পড়ে গেছিল, বরঞ্চ একটা ভ্রান্ত ধারণা আমাদের সমাজটাকে দুর্বল করে দিয়েছিল, সেইটাকে তিনি সরিয়ে নতুন করে কর্মযোগের তিনি স্রোতটা বইয়ে দিয়েছেন। সেটা হচ্ছে
প্র্যাকটিক্যাল বেদান্ত বলে কেউ কেউ বলেন। সেটা হচ্ছে বেদান্ত মানে কি? বেদান্ত হচ্ছে আমি সেই ঈশ্বর বা চৈতন্য, কিন্তু এখন এই মুহূর্তে দেহ এবং নানান ইন্দ্রিয়ের কারণে প্রকৃতির জন্যে নিজেকে ওইটা মনে করছি। এর থেকে বেরোতে গেলে চির শান্তি, চির আনন্দের জন্যে আমাকে এই জ্ঞান নিয়ে কাজ করতে হবে। প্রকৃতি আমাকে কাজ করাবেই, কিন্তু কাজটা করব আমি বুঝে। কি বুঝে? আমি করছি না, অর্থাৎ অহংকারটা থেকে মুক্ত হয়ে কাজটা করব খুব ভালো করে, আমার যতটুকু সাধ্য সবটা দিয়ে করব, কিন্তু আমি করেছি বলে কোনো দিন ওটার মধ্যে ঢুকবো না। তো ইন্দ্রিয়কে এই বশে নিগ্রহ করা ভীষণ কঠিন। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়ার্থে রাগ দ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্না বশমাগচ্ছেৎ তৌ অস্য পরিপন্থিনৌ শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখন উনি একটা অসাধারণ কথার মধ্যে প্রবেশ করছেন, সেটা হচ্ছে স্বধর্ম। এই স্বধর্মের মধ্যে প্রবেশ করছেন। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়ার স্বার্থে রাগ দ্বেষৌ ব্যবস্থিত। রাগ মানে অনুরাগ, অনুরাগ হচ্ছে আকর্ষণ আর বিদ্বেষ। আকর্ষণ আর বিদ্বেষ, অনুরাগ আর বিদ্বেষ, এই তো দুটো। এখন সেটা কিসে হয়? ইন্দ্রিয়ের জন্য হচ্ছে। যখন আমাদের সুখ পাচ্ছি তখন সেটাতে আমরা চাইছি, ওটাই চাই। সুখানুসায়ী হচ্ছে রাগ, আর দুঃখানুসায়ী দ্বেষ। আমাদের যোগসূত্রে বললেন যে যেটাতে আমরা সুখ পাই ওটাই আমরা চাই, তা সেটা হচ্ছে রাগ। রাগ মানে আকর্ষণ। বাংলায় রাগ মানে হচ্ছে ক্রোধ, তো সংস্কৃতে ক্রোধ বলে। রাগ মানে যেটা আকর্ষণ হয়। তো তার সঙ্গে অপোজিটটা কি? দ্বেষ। একটা রাগ আর একটা দ্বেষ। দ্বেষ মানে কি? পছন্দ হচ্ছে না। কিন্তু দুটোই হবার কথা নয়, না রাগ না দ্বেষ। কেন? দুটো একই জিনিস। সেই কারণে আমি কোনোটার মধ্যেই ঢুকছি না। তো সেইটা করতে গিয়ে তয়োর্না বশমাগচ্ছেৎ তৌ অস্য পরিপন্থিনৌ। তো উনি তখন বলতে গিয়ে বলছেন যে আমরা এখানেতে যে এর জীবের যে শত্রু, সুতরাং আমরা ওর মধ্যে ঢুকবো না। আকর্ষণ এবং আকর্ষিত না হওয়া, এই দুটো, আমি চাই এবং চাই না, কোনোটার মধ্যেই যাব না। এবার একটু শান্ত হয়ে ওটা বুঝতে হবে যে আমি চাই এবং চাই না দুটোই করছে না। তো যেটা সামনে আসছে যে কর্তব্যটা, ওটা করে দিচ্ছি ভালো করে, কিন্তু যে কর্তব্যটা আমার যে পছন্দ হচ্ছে না সেইটা আমি করব কি? সেটা যদি আমার ওই পরিস্থিতির মধ্যে ওটাই আমার স্বধর্ম হয় তখন আমি সেটাই করব। এটা স্বধর্মের মধ্যে প্রবেশ করছেন। ভারতের সমাজকে সবসময় সবাই নিন্দা করে, কাস্টিজম বলে বলে খুব নিন্দা করে। কিন্তু কাস্ট নয়, এটা ছিল ডিভিশন অফ লেবার। ক্ষমতা অনুযায়ী তার যার যেমন অবস্থা সেই অনুযায়ী চারটে ভাগে ভাগ করা হয়েছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র। ওই চারটে গ্রুপে ভাগ করা হলো। পরবর্তীকালে হাজার হাজার বছর ধরে চলছে, তো পুরনো হলে একটু ময়লা জমেই যায়। তখন সেই চকচকে ভাবটা চলে গেছে, এখন ময়লা হয়ে গেছে, লোকেরা ভুল বোঝাচ্ছে। আর যে মাঝখানে বললাম একটা এমন আমাদের পরিস্থিতি এসেছিল যে সেই সময় আমরা আমাদের কথাগুলো ঠিক করে বলতে পারতাম না। যারা সত্যি সত্যি পণ্ডিত শিক্ষিত লোক তাদের সামনে আসতে পারলো না, আর যারা ওই ব্যাপারে কিচ্ছু জানতো না ওরাই বড় বড় কথা বলতে শুরু করে দিল। তো যখনই সমাজটা টালমাটাল হয়ে যায় তখন যাদের কোনো গুণ নেই তারাই সামনের দিকে চলে আসে, মানে সেই সমস্যাগুলো সৃষ্টি করে। তো সেই কারণে তখন উনি বলছেন যে আমরা এইটার থেকে কি করে বেরোবো। তখন বলছেন স্বধর্ম পালন করো। এই স্বধর্মটা কি? অসাধারণ এই শ্লোকটা। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখন
যে স্বধর্ম, এই স্বধর্ম করবে কর্তব্য কর্ম। সন্ন্যাসীর কর্তব্য কর্ম কি, ব্রাহ্মণের কর্তব্য কর্ম কি, সেটা ওই যে একটু আগে বললাম, ধর্ম পালন আর ধর্ম শিক্ষা। ধর্মটা প্রথম দিকে যেটা, সেটা হচ্ছে মরালিটি, নিজের সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করা, বাক সংযম করা, জিহ্বা সংযম করা, আত্মসংযম করা, কখনো মিথ্যার মধ্যে আশ্রয় না নেওয়া, অহংকারের বশবর্তী না হওয়া, এগুলো ব্রাহ্মণের লক্ষণ। তো ব্রাহ্মণ কি করবে, ব্রাহ্মণের স্বধর্ম কি, সন্ন্যাসীর স্বধর্ম কি, এইগুলো। আর একটা জিনিস হচ্ছে যেটা সন্ন্যাসীর, সেটা হচ্ছে সমদৃষ্টি। সে কখনো ও আমার নয় আর এ আমার, এটা করবে না। যদি করে তাহলে সে সন্ন্যাসী হলো না। এবারেতে ধরুন গেরুয়াও পড়লাম, শত্রুতাও করছি, পয়সা করি চুরি করছি, নানান রকমের সমস্ত করছি, অথচ বলছি আমি সন্ন্যাসী। তাহলে কি দাঁড়ালো, সন্ন্যাসটাই অনেক নেমে গেল। তখন মানুষ সন্ন্যাসের প্রতি যে শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধাটা চলে যায়। সমাজের মানুষ সন্ন্যাসীকে আর শ্রদ্ধা করতে পারে না। ওই যে আদর্শটা ছিল, যার দিকে তাকিয়ে মানুষ চলতো, সে নিজেই যখন ওই রকম করতে লাগলো, তখন ভুল হয়ে গেল, নিজেই সে ধ্বংস হয়ে গেল। তার না হলো এদিকে সুখ, না হলো স্বর্গ সুখ, সে ঈশ্বরকেও লাভ করতে পারল না, আবার জগতেও ঠিক মতো ভোগ করতে পারল না, ও দুকুলি চলে গেল। আবার যদি রাজা, তিনি রাজত্ব পালন না করে সারাক্ষণ একটা গেরুয়া বস্ত্র ধারণ করে, কাঁধে চাদর নিয়ে গঙ্গায় ডুব দিচ্ছেন, ওখানে গিয়ে বসে বসে ধ্যান করছেন, এই করছেন সেই করছেন, তার যে রাজত্ব পরিচালনা করতে হবে সেগুলো থেকে তিনি সময় দিচ্ছেন না, তখন একই জিনিস হবে। যে ব্যবসাদার, যার ব্যবসা করার কথা, সে নানান রকমভাবে লোককে ঠকাচ্ছে, চুরি করছে, আর ও হয়তো দেখা গেল ব্যবসাদারই অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে গেল, ভুল হয়ে গেল। আর ক্ষত্রিয়, সেও ব্যবসা করতে শুরু করে দিল। এক একটা যদি এক এক রকমের করতে থাকে তো খুব ভুল হয়ে যায়। সেই জন্যে যাদের যেটা ক্যাপাসিটি, যার যেটা সম্ভাবনা, ওটা করবে। সমাজে তার সেখানেই মর্যাদা। স্বামী বিবেকানন্দ সেই গল্পটা যদি আপনারা পড়ে থাকেন, আপনারা জানেন স্বামীজি এইটা বলতে গিয়ে বলছেন, ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস, ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস, প্রত্যেকে নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ। তারপরে একটা অসাধারণ কথা বলছেন, একটা গল্প বলেছেন, আমি আজকে সেটা বলবো না, রাজা এবং সন্ন্যাসী সেই গল্প আপনারা ওই স্বামীজি গল্পের মধ্যে পাবেন। আর একটা কথা বলতে গিয়ে বলছেন, এ cobbler can mend a shoe, but a king cannot. A king can rule the country, but a cobbler cannot. But each is great in his own place. যে জুতো তৈরি করে, সে জুতোটা খুব সুন্দর তৈরি করতে পারে, ও হয়তো রাজত্ব চালাতে পারে না। আবার যে রাজত্ব চালাবার বুদ্ধি রাখে, ও জুতো সেলাই করতে পারে না। কিন্তু এই নয় যে রাজত্ব চালাচ্ছে ওই সব থেকে বড়, আর যে জুতো সেলাই করছে ও নয়, তা হবে না। নিজের নিজের জায়গায় ওরা শ্রেষ্ঠ। এইটাই হচ্ছে ঠিক ঠিক কর্মযোগ, এটাই হচ্ছে স্বধর্ম। এই স্বধর্মটা বুঝতে পারলেই আমরা অনেকটা বুঝতে পারবো এবং ধর্মের পথে এগিয়ে যেতে পারবো। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে সকলেই এই স্বধর্মের কথা খুব বলেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, তিনিও বলেছেন তার শিষ্যদেরকে। গিরিশচন্দ্র ঘোষ, যে ঠাকুরের কাছে এসে ঠাকুরের কথা শুনে তার মনে হলো আর নাটক টাটক করবো না, ওটা বাজে জিনিস, আমি বরং ধ্যান ধারণা করব। কতবার ভগবান শ্রীরামকৃষ্ণকে অনুরোধ করেছেন। উনি বলছেন না, নাটকের মধ্যে দিয়েই লোক শিক্ষা হবে। একটা যখন কেউ যখন সিনেমা তৈরি করে, নাটক তৈরি করে, হাজার লোক দেখে, কিন্তু কি মেসেজটা যাচ্ছে ওটা বড় কথা। যদি নেগেটিভ হয়, লোকটা হয়তো একটু পয়সা রোজগার করলো টিকিট বিক্রি করে, কিন্তু ওর ভয়ঙ্কর পাপ হয়ে গেল। কেননা এতগুলো লোকের মধ্যে ও নানান রকম মিথ্যা টিথ্যা মিশিয়ে টিশিয়ে একটা ভুল ধারণা লক্ষ লোকের মনের মধ্যে ঢুকিয়ে দিল। অত্যন্ত পাপ হবে, হবেই হবে। সেই জন্যে মনে রাখতে হয়, যারা ওই যে একটু আগেই বলছিলাম, সমাজের যারা নেতা, তাদের কর্তব্য ভীষণ কঠিন।
ও গিরিশচন্দ্র ঘোষ নাটক করতো, নাট্যকার, ঠাকুর কিন্তু ওকে সরে আসতে বললেন না, না তুমি ওইটা করবে। নাটকের মধ্যে দিয়ে মানুষের মধ্যে খুব সুন্দর ভাব জাগিয়ে তুলবে, খুব পজিটিভ ভাবগুলো আসবে। মাস্টারমশাই শিক্ষক ছিলেন, তাকে বললেন যে শিক্ষার মধ্যে দিয়েই তুমি প্রত্যেকটা অল্প বয়সী ছাত্রের মধ্যে খুব ভালো ভাবগুলো জাগিয়ে তোলো, শিক্ষার মধ্যে দিয়ে। তোমাকে শিক্ষকতা ত্যাগ করতে হবে না, সধর্ম। আমার স্বামী বিবেকানন্দকে বলছেন ও যাতে বিয়ে না করে, ও যাতে সন্ন্যাসী হয় এবং ঠিক ঠিক সন্ন্যাসীর মতো কারুর দরজায় গিয়ে দাঁড়াবে না। বলছেন আমার জন্যে তুই যদি ভিক্ষে করে আনিস, আমার মানে ভগবানের জন্যে, যা আনবি আমি তাই নেব, যেখানে রাখবি আমি সেখানে থাকবো। তো সন্ন্যাসী হচ্ছে নিজের জন্য কিছু করে না, ভগবান মানে সবার জন্য করছে। এই সধর্ম। এবারে অর্জুন একটা প্রশ্ন করছেন। অর্জুন বলছেন, অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। শ্রী ভগবান উবাচ। এখন অর্জুন সধর্মের কথা বলা সত্ত্বেও তখন জিজ্ঞেস করছেন যে তুমি কার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছিন্ন, আমরা যে বলপূর্বক কে যেন আমাদেরকে নিয়ে যাচ্ছে। তুমি তো বললে সধর্মর কথা, সেটা ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে আমি চাই না, তবু আমাকে জোর করে নিয়ে যায়। এটা কে নিয়ে যায়? এটা খুব বড় প্রশ্ন, কি সুন্দর প্রশ্ন। ভগবান বললেন তুমি তোমার সধর্মটা পালন করবে, কিন্তু অর্জুন বললেন সে তো আমি করতে চাইছি, কিন্তু কে যেন আমাকে জোর করে অন্য কাজ করিয়ে নিচ্ছে। কে এটা করাচ্ছে? এই প্রশ্ন যখন করছেন, অথ কেন প্রযুক্ত ইয়ম, কে আমাকে নিযুক্ত করে দিচ্ছে, পাপম চরতি, আমাকে ভুল কাজ করতে কে জোর করছে? তখন ভগবান বলছেন, উত্তরটা অসাধারণ উত্তর। তখন উনি বলছেন, কাম এষ ক্রোধ এষ রজো গুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্মা বিদ্যেন্না ইহ বৈরিনাম। এইটাই হচ্ছে ধর্মের আসল কথা। কেউ শত্রু নেই আমার, কেউ আমার ক্ষতি করছে না, আমার ক্ষতিটা আমি করছি। কি সেই ক্ষতি? কাম। কাম মানে বাসনা। আজ এই বাসনাটা প্রতিহত হচ্ছে তখন ক্রোধ। অনেক সময় নিউজ পেপারে দেখা যায় একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসত, তাকে পাচ্ছে না বলে, ওই বিয়ে হবে না বলে অ্যাসিড নিয়ে গিয়ে ছুঁড়ে দিল। মেয়েটারও জীবন নষ্ট হয়ে গেল, এও ধরা পড়ে জেলে গিয়ে নিজের জীবন নষ্ট করলো, দুটোই নষ্ট হলো। কেন? কাম, ওই আসক্তি, ওই মেয়েটিকে পাবো। আবার যেই পাইনি অমনি ক্রোধ। কিন্তু যাকে ভালোবাসতাম তাকে কেউ এত কষ্ট দেয়? তার মানে ও কিন্তু ভালোবাসতো না, ওটা ওর পাটোয়ারি, ওটা ওর জাস্ট ব্যবসা। আমি গেলাম, আমার জন্য চাই, না পেলে। এখন এইটা যেই হচ্ছে তখন ভুল হয়ে যাচ্ছে। এই ধারণাগুলো কোথা থেকে পাচ্ছে? সমাজে নানা রকম বই লিখছে কেউ কেউ, সিনেমা নাটক করছে কেউ কেউ, এইসব দেখে শুনে অল্প বয়সী ছেলের মনের মধ্যে সব ঢুকে গেছে। আমি চাই, নইলে কাউকে দেবো না, এসব করতে গিয়ে এই গোলমালটা করছে। তো সেই জন্য অর্জুন জিজ্ঞেস করছেন যে বুঝলেও আমি ধরতে পারছি না, আমি কিছুতে আটকাতে পারছি না, কেন? তার উত্তরে ভগবান বলছেন কাম। এই কামটাকে খুব করে বুঝতে, আমি যেটা চাইছি সত্যি কি এটা ভালো আমার জন্যে? কাম এষ ক্রোধ এষ রজোগুণ। এটা কোন গুণের দ্বারা হচ্ছে? সত্য রজতম তিনটে গুণ, তো তার মধ্যে একটা হচ্ছে সেই রজগুণ থেকে আসছে। সমুদ্ভব, তারপরেই বললেন মহা অসনা মহা পাপমা, এইটাই হচ্ছে তোমার সব থেকে বেশি সর্বনাশের কারণ। বিদ্যেন্না ইহা বৈরিনাম, এর থেকে তুমি দূরে থাকবে সবসময়। তা অসন মানে হচ্ছে দুষ্পূরণীয়, ভীষণ, এর থেকে দূরে যাওয়া ভীষণ কঠিন। আর মহাপাপ, অতিশয় উগ্র পাপ, মহাপাপ না। আর কিন্তু শত্রু আমার কেউ নেই, দুটোই শত্রু। এই দুটো শত্রুকে কাম অর্থাৎ বিষয়ে বাসনা আর প্রতিহত হলেই ক্রোধ। এই যে ষড়রিপু টিপুর কথা বলা হয়েছে, তারপরেতেই ভগবান পরপর পরপর বলে চলেছেন। আমরা এইগুলো একটু পড়ে গিয়ে
তারপরে আজকেই এই অধ্যায়টা শেষ করব। তিনি বলতে গিয়ে বলছেন, ধূমেনা ব্রিয়তে বহ্নি যথা দর্শমলেন চ যথোল্বেনাবৃতো গর্ভ তথা তেনেদমাবৃতম আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরে অনলেন চ ইন্দ্রিয়াণি মনবুদ্ধি অস্যাধিষ্ঠান উচ্যতে এতৈ বিমোহয়ত্যেষ জ্ঞানম আবৃত্ত দেহিনাম। এখন প্রথমেই বললেন কাম আর ক্রোধ এই দুটোই মহাপাপ, তো এর থেকে তুমি বেরিয়ে আসবার চেষ্টা করো। তারপরেই বলছেন যে যেমন ধোঁয়া দিয়ে আগুনটা ঢাকা পড়ে যায়, ধূমেনা আবৃতয়ে বহ্নি, আগুনটা যেমন ওই ধোঁয়া আমাদের আগুনটাকে দেখতে দেয় না, ভেতরে আগুন রয়েছে, ধোঁয়া ঢাকা দিয়ে দিয়েছে। অথবা যে ময়লাটা সেটা একটা আয়নাকে ঢাকা দিয়ে দিয়েছে, আয়নাটা আমি দেখতে পাওয়ার কথা, পাচ্ছি না কেন, ময়লাটা। তেমনিভাবে আবার বললেন যে উল্বিত গর্ভের মধ্যে যেমন ঢাকা থাকে, তেমনিভাবে আবৃতম জ্ঞানমেতেনা জ্ঞানিনা নিত্যবৈরিণা, সে আমাদের জ্ঞান যেটা আমাদের রয়েছে সেই জ্ঞানটা ঢাকা পড়ে গেছে কি দিয়ে? আমাদের জ্ঞানী যারা তাদের মনটাও ঢাকা পড়ে যাচ্ছে। জ্ঞানটা তো আসল, ওটাই তো সত্য, তবুও আমরা ওটা বুঝতে পারি না কেন? এই কাম রূপে না কৌন্তেয়া, আগুনটা ঢাকা পড়লো কিসে? ধোঁয়া দিয়ে। আমরা আগুন আছে দেখতে পেলাম না। কিংবা আদর্শ যেটা আয়না সেটা দেখতে পেলাম না কেন? মলে নাচা, ধুলো পড়েছে বলে। ঠিক তেমনি ভাবে আমাদের ভেতরে জ্ঞান থাকা সত্ত্বেও আমরা তাকে দেখতে পাই না কেন? কাম রূপে না কৌন্তেয়, এই কাম আমাদেরকে এটা ঢাকা দিয়ে রেখে দেয়। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অধিষ্ঠান উচ্চতে, এ থাকে কোথায়? এই ইন্দ্রিয়ের মধ্যে থাকে। তো জ্ঞানীদের নিত্য শত্রু হচ্ছে কাম। এই কামটাকে আমাদের তার থেকে অর্থাৎ বাসনা থেকে মুক্ত হতে হবে, নিবৃত করতে হবে বাসনা থেকে। আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, তারপরে মন বুদ্ধি, এখানেই কামটা থাকে। কামটা থাকে কোথায়? এইগুলোর মধ্যেই থাকে। কিরকম? যখনই একটা কিছু দেখলাম তখন সেইটা দেখার সঙ্গে সঙ্গে চোখ গেল, গিয়ে ওটা দেখলো, দেখে খবরটা মনের মধ্যে আনলো, আর সঙ্গে সঙ্গে ওইটা পাবার বাসনা জেগে ওঠে। এটাকেই বলে আহার। আহার মানে শুধু যে জিভ দিয়ে খাচ্ছি সেটা কিন্তু না, অবশ্য সেটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই পাঁচটা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর ত্বক, এই পাঁচটা গিয়ে নানান রকমের খবর নিয়ে এসে মনকে দেয়, আহরণ করে, সংগ্রহ করে, আর সেটা আমরা আহার করি। এই আহরণ থেকে আহার, পাঁচ রকমের খাবার খাচ্ছি, চোখ দিয়ে খাচ্ছি, কান দিয়ে, তারপরে নিঃশ্বাসের সঙ্গে ঘ্রাণের মধ্যে দিয়ে, তারপরে জিহ্বার মধ্যে দিয়ে এবং ত্বক দিয়ে। তা আমাদের ওইটা থেকে, এই কামনা থেকে মুক্ত হতে হবে। কেন? আমাদের কিন্তু জ্ঞানটা ভেতরে রয়েছে, কিন্তু সেটা ঢাকা পড়ে রয়েছে। এই ঢাকাটা কোথায় থাকে? এইগুলোতে থাকে। তস্মাৎ ত্বম ইন্দ্রিয়ানাদ্যৌ নিয়ম্য ভরতর্ষভ, তস্মাৎ ত্বম ইন্দ্রিয়ানাদ্যৌ নিয়ম্য ভরতর্ষভ, পাপ্মানম প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। জ্ঞান বিজ্ঞান এই দুটো, একটা জ্ঞান আর একটা হচ্ছে বিজ্ঞান। জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে ওই সম্পর্কে জানা, আর বিজ্ঞানটা কি? ওটাকে আত্মস্থ করা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথায় যে দুধের নাম শুনেছি কিংবা দুধ দেখেছি, এটা হলো জ্ঞান। কিন্তু দুধটা খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছি, ওটাকে বলছে বিজ্ঞান। তো এইখানেই সেটা বলতে গিয়ে বলছেন, তুমি ইন্দ্রিয়গুলোকে সংযত করবার চেষ্টা করো। কি করে সংযত করব?
আমার মধ্যে ওই শক্তিটাও কিন্তু ভগবান দিয়েছেন। আমার যেমন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তারপরে এই 5টা ইন্দ্রিয়, এগুলো আমার শত্রুর মতো কাজ করছে, সঙ্গে সঙ্গে আমার ভেতরে তো চেতনাটাও রয়েছে। সেই চেতনার সঙ্গে সঙ্গে গুরুর শিক্ষাটা রয়েছে। এই যে গুরু রূপে শ্রীকৃষ্ণ, তিনি আমাদেরকে গীতার মাধ্যমে যে জ্ঞান দিচ্ছেন, ওটাও তো আসছে। এখন সেইটা নিয়ে তুমি ইন্দ্রিয়গুলোকে সংযত করো। কিভাবে? বিচারের মধ্যে দিয়ে। একটা জিনিস দেখেছিলাম, ভালো লেগেছিল, পেলাম না বলে পাগল কেন হতে হবে? কেন ওটা গিয়ে ধ্বংস করতে গিয়ে নিজে জেলে যেতে হবে? এসব না করে যদি মনে করি আচ্ছা বেশ, তো ওটা আমার জন্য ছিল না, হয়ে গেল। পরবর্তী অন্য যাদের দিকে তাকিয়ে দেখলাম, আচ্ছা এরাও তো একদিন একটি ছেলে একটি মেয়েকে পাওয়ার জন্য, কিংবা একটি মেয়ে ছেলেকে পাওয়ার জন্য করেছিল, তারপরে দেখা যাচ্ছে 2-5 বছর পরে আবার ঝগড়া করে কোর্টে যাচ্ছে, আমার তো এ হতে পারতো, দরকার নেই বাবু, ঠিক আছে। এই যে বিচারটা করলাম, কামনাটা সঙ্গে সঙ্গে বন্ধ। আমার এখন কাজ হচ্ছে পড়াশুনো করা, পড়াশুনো করি, তবে দেখা যাবে। আমার কাজ হচ্ছে এরকম, আমার কর্তব্য, ওটাকে ঠিক মতো করি। এটা মনটা শান্ত থাকে আর সমাজে সম্মান থাকে। বলে অশান্ত মন নিয়ে কোনো কিছু হয় না। সেই জন্যেই এই গীতার এই কর্মযোগটা, শিক্ষাটা কি, সমাজে এখন চতুর্দিকে সবাই কিন্তু শিক্ষকের ভূমিকা গ্রহণ করছে। আজকে লক্ষ্য করছিলাম বিভিন্ন জায়গায় ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ সব করে, এক একটা খবর ছড়িয়ে দিচ্ছে, কিংবা নিজে যে একটা বিচ্ছিরি ছবি তুলে সেটা দিয়ে দিল, ভাবলো প্রচুর লোক সেটা দেখছে। এ তো পাগলামি। তো ওইটা মনে রাখতে হবে, ওই শক্তিটাকে ভালো কাজে ব্যবহার করো, নিজের জন্য এবং অন্যের কল্যাণের জন্য। মানুষ মানেই কিন্তু যে ইন্দ্রিয়ের ওপরে উঠে যায়, যেটা নিজের মনের সে মাস্টার হয়ে যায়, মনকে সে সংযত করতে পারে। মন আমাকে কেন পরিচালনা করবে? আমি পরিচালনা করব। আমার মন আমার কন্ট্রোলে থাকবে, আমার ইন্দ্রিয় আমার কন্ট্রোলে থাকবে, তবে তো মানুষ হুঁশ। তা না হয়ে আমি যদি ওই রকম করতে থাকি, তাহলে তো পশুর মতো হয়ে গেলাম, প্রত্যেকটা ইনস্টিংক্টে কাজ করি। এইটা মনে রাখতে হবে। এই যেই হলো, তখন ধর্মের পথে এগোতে লাগলাম। আর এই ধর্মের পথে এগোচ্ছি, আমার ইন্দ্রিয়গুলো, ভগবান কি বললেন? তস্মাৎ ত্বম ইন্দ্রিয়ানাদ্যেও নিয়ম্য ভরত ঋষভ। ভারত বংশের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তোমার ইন্দ্রিয়গুলোকে সংযত করো। পাপ্মানম প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। তুমি জানো, বোঝো, এবং তারপরে সেটা নিজে অনুভব করো, আত্মসাৎ করো। এবারে উনি বলছেন, এই যে ইন্দ্রিয়গুলো দেখছো, এর থেকে বড়, এর থেকেও বড় আছে। কিরকম? ইন্দ্রিয়ানি পরান্নাহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনস্তস্তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধি পরতস্তু স এবং বুদ্ধি পরম বুদ্ধ্বা সংস্তভ্যাম আত্মমাত্মনা জহি শত্রুম মহাবাহো কামরূপম দুরাসদম। এখন এই পরপর উনি বলে যাচ্ছেন, যে খুব সুন্দর করে বলছেন যে দেখো, এই যে বুদ্ধির সাহায্যে তুমি দেখছো, প্রথমে হচ্ছে কি ইন্দ্রিয়ানি পরান্নাহু, তা ইন্দ্রিয়গুলোর থেকে শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে। আমাদের যে হাত পা এই সমস্ত দেহ এসব রয়েছে, তার থেকে কিন্তু ইন্দ্রিয়গুলো অনেক সূক্ষ্ম এবং অনেক বেশি পাওয়ারফুল। আমার মন যখন চায় তখন আমার হাত পা ক্রিয়া করে। সেই জন্য বলছেন, এই যে অন্য যে সমস্ত রয়েছে তার মধ্যে এগুলো অনেক শ্রেষ্ঠ। আবার ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ কে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার থেকে মন এগুলোকে চালায়। আবার মনের থেকে শ্রেষ্ঠ কে? বুদ্ধি। কারণ বুদ্ধি ও বিচার করে কোনটা ঠিক কোনটা অঠিক। আর বুদ্ধির থেকে শ্রেষ্ঠ কি? তিনি আত্মা। তো এই পরপর নিয়ে যাচ্ছেন কি অসাধারণ সুন্দর করে। তা কর্মযোগের একেবারে শেষ এসে 43 নম্বর এতে গিয়ে বলছেন, তুমি ওইটি করো, আত্মাকে তুমি জানো। এবং বুদ্ধি পরম বুদ্ধ্বা সংস্তভ্যম আত্মনা। তা তুমি ওইটা করো, আত্মার দ্বারা আত্মাকে লাভ করো। আত্মা কোনটা?
মন দিয়ে কোনটাকে পাবো? চৈতন্যকে পাবো। তা একটা আত্মা, সেটা হচ্ছে মন। এবার সেই মনটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। হাত পা ইত্যাদি কতগুলো ছিল, সেই ইন্দ্রিয় থেকে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ওগুলো আরও ভালো, তার থেকে হচ্ছে মনটা ভালো, মনের থেকে বুদ্ধি, বুদ্ধির থেকে আত্মা। এইবারে সেই যে আত্মা যেটা মনের সঙ্গে সম্পৃক্ত, সেইটার মাধ্যমে তুমি ঠিক ঠিক ওই আত্মার কাছে পৌঁছে যাও, গিয়ে এই কাম যেটা, এই বাসনা যেটা, তার থেকে মুক্ত হয়ে যাও। তাহলে কর্মযোগের শিক্ষাটা কি? নিষ্কাম হওয়া, যাতে কামনা না থাকে। এই কামনাটা কেন করব না? কেননা কামনা বাসনা কার উপরে করছি? এই পৃথিবীর নানান বিষয়গুলো। কটা বিষয় আছে? 5টা। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই তো 5টা বিষয়। আমাকে কে প্রশংসা করলো তার জন্য আমি কেঁদে মরলাম। যারা প্রশংসা করছে ওরাই বা কারা? কেউ নিন্দা করেছে তো একেবারে রেগে অগ্নি শর্মা। যারা নিন্দা করলো ওরগুলো কারা? একটা ছোট মোটো লোক, তারা নিন্দা করলো তো কি বা এসে গেল? কতগুলো শব্দ। এখন এই যেটা বিচার করে 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 যেই আমি আত্মার কাছে পৌঁছলাম, এই আত্মা কি? এই চেতনাটা কি? আনন্দ, কেবল আনন্দ। আমি কি চাইছিলাম আমার জীবনে? আনন্দ। সেই আনন্দ আমি কি করে পেলাম? বিষয় থেকে না, বিষয়গুলোকে ব্যবহার করে 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 করে, বিষয়গুলোকে ব্যবহার করছি, ত্যাগ করছি, বুঝে যাচ্ছি এটা নয় এটা নয় এটা নয় করতে করতে আমি একেবারে ভেতরে সে আত্মার কাছে যখন চলে গেলাম, তখন ভগবান বলছেন জহি শত্রু মহাবাহ, হে মহাশক্তিশালী অর্জুন, তুমি তোমার শত্রুকে জয় করছো। শত্রুটা কে? বাইরের কেউ নয়, কামরূপম, এই যে কামনাটাকে জয় করছো। সংস্তভ্যম আত্ম আত্মনা, আত্মার দ্বারা নিজেকে আত্মাকে লাভ করা। তো আমরা দেখলাম জ্ঞান, ভক্তি এবং কর্ম তিনটেকে একযোগ করে দিয়েছে নাকি? এই যে বারবার বিচার করছি, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এটা বিচার হচ্ছে। তারপরে যখন আমি প্রথম দিকে পারছি না, তখন ভগবান বলছেন আচ্ছা যাকে যা কর্ম করছো আমাকে দিয়ে দাও। ময়ি সামনাস্য মৎপরা, আমাকে সব কিছু আমার উপর দিয়ে দাও। তারপরেতে আমরা জ্ঞান যোগের মধ্যে দিয়ে গিয়ে কর্মযোগের শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছলাম। সেটা কি? কামনা যেটা আছে আমার মনের মধ্যে, যে কাম ভাব, যেটা অহংকারের সঙ্গে সম্পৃক্ত, তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিলাম। জহি শত্রু মহাবাহ, তখন সেই শক্তিশালী অর্জুন সেইটি লাভ করলেন। তা আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। 3য় অধ্যায় শেষ হলো, আবার 4র্থ অধ্যায় থেকে আমরা পাঠ করব। নমস্কার।